হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমি আমার দ্বিতীয় ব্লগ। তো আজকে আমাদের একটা প্ল্যান হলো, আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ছোট ইফতারের আয়োজন করব। তো আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। তো সবাইকে ফোন করে রেখেছি, সবাই একটা স্থানে আসবে। তো আমি যাচ্ছি একা একা। তো একটু পর সবাই চলে আসছে। তো আমরা তিনজন মিলে যাচ্ছি ইফতারের উদ্দেশ্যে। আমরা চলে আসলাম আমাদের যমুনা নদীর পাড়ে। আমাদের হাতে যেহেতু এখন অনেক সময় আছে, তাই আমরা ভাবলাম নদীর পাড়ে একটা স্কুল আছে, তো স্কুলটা দেখতে যাচ্ছি। আমরা সবাই দেখে আসি স্কুলটার কি অবস্থা। হয়তো আর কিছুদিন পরে স্কুলটা আর এখানে থাকবে না। তারপর চলে আসলাম আমরা স্কুলে। স্কুলটা অনেক সুন্দর, কিন্তু আফসোস একদম নদীর পাড়ে পড়ে গেছে। যেভাবে আমাদের এলাকায় নদী ভাঙ্গন হচ্ছে, সেভাবে মনে হচ্ছে আর কয়েক বছর পর হয়তো আর এই স্কুলটা থাকবে না। তারপর আমরা একটু হালকা কেনাকাটা করে নিয়ে আসলাম। এখন আমরা যাচ্ছি নদীর পাড়ে। নৌকার উপর বসে আমরা ইফতারটা করব। তো আমরা চলে যাচ্ছি নদীর পাড়ে, দেখি কোথাও একটা নৌকা পাওয়া যায় কি না। তারপর আমরা নদীর পাড়ে চলে আসলাম। এখানে নদীর ভিউ দেখতে পাচ্ছি, বিকেলবেলা নদীর যে ভিউ, এক কথায় বলতে গেলে অসাধারণ। তারপর আমরা একটা নৌকা দেখতে পেলাম। আমরা ভাবতেছি এত নিচে নামবো কিভাবে, অনেক নিচু জায়গা। তারপর আমরা একটা নৌকা পেলাম, নৌকার উপর উঠে বললাম সবাই, আজকে আমরা এই নৌকার উপরে ইফতার করব। তারপর আমরা সবাই বসে পড়লাম, কিন্তু 26 বসতে ভয় পাচ্ছে, বলতেছে এত পারে আমি বসবো না, যদি পড়ে যাই তো আমার গার্লফ্রেন্ডের কী হবে, আমি তো সাঁতার জানি না। তো আমি বিয়ে করার আগে যদি আমার গার্লফ্রেন্ড বিধবা হয়ে যায়। পরে বললাম চিন্তা করিস না, তোর গার্লফ্রেন্ডের জন্য আমরা তো আছি। তারপর বসে বললো। তো আমরা যেহেতু এখানে ইফতার করতে আসছি, তো আমরা অনেক কিছুই আনতে পারি নাই। যেমন আমাদের পানির বোতল তো অবশ্যই লাগবে, কিন্তু আমরা তো পানির বোতল আনি নাই। তো তারপর সাব্বির আর শাকিল চলে গেছিলো পারে পলিথিনে করে পানি নিয়ে আসছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিওতে।